আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, অনেকে আমি যেরকম ভাবে ভিডিও এডিটিং করি, অনেকে এরকম ভিডিও এডিটিং শিখতে চান কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন না। অনেকে ইউটিউবে ভিডিও আপলোড দিতে চান কিন্তু সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন না। তো আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনার আর কারো কাছ থেকে এডিটিং শিখতে হবে না। এই ভিডিওটা দেখে আপনি ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড দিতে পারবেন এবং প্রফেশনাল ভিডিও বানাইতে পারবেন। তো দর্শক, এই ভিডিওটা দেখতে থাকুন। আমি A to Z আপনাদেরকে এডিটিং করা শেখাচ্ছি। তো দর্শক, ভিডিওটা সকলে কন্টিনিউ করতে থাকুন। তো দর্শক, আমরা আমাদের ফোন থেকে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নেব। দেখুন, কাইনমাস্টার অ্যাপসটা আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে। এরপরে এখানে 3টা প্রজেক্ট আছে, ইউটিউব, রিলস এবং ফেসবুক। যে আপনার যেই প্রজেক্টটা পছন্দ আপনি সেটাকে গ্রহণ করবেন। আমি যেহেতু আমার ভিডিওতে কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, তাহলে এই জন্য আমি এখান থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, কালো কাপড় নিয়ে আসলাম। এই পর্দাটাকে আমার যতটুকু ভিডিও আমি ততটুকু টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমি আবার এখানে লেয়ার থেকে উপরে মিডিয়াতে গিয়ে আমার যে ভিডিওটা শুটিং করা রয়েছে আমি সেই ভিডিওটা নিয়ে আসব। ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। ভিডিওটা আমার যতটুকু পছন্দ, যতটুকু দরকার ততটুকু টেনে দিব, আবার আমার যতটুকু রাখবে ততটুকু আমি রাখবো। ভিডিওটা আমি আমার পছন্দ মতন যেখানে ভালো হয় সেরকমভাবে টেনে বসাই নিব। এটার উপর হাত দিয়ে টেনে ধরলে আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে বসাইতে পারবেন খুব সহজেই। এরপরে এটা সাউন্ডটাকে আমি 100% ছিল 200% করে দিলাম। এরপরে সামনে একটু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশটুকু আমি কেটে দেব। আমি ভিডিওটাকে চালাই শুনে নিচ্ছি। ভিডিওটা আমি অনেক বড় আছে তো আমি অনেক বড় রাখবো না, মাত্র 25 থেকে 30 সেকেন্ড রাখার চেষ্টা করব। এরপরে দেখুন আমি শুনে নিচ্ছি যে কতটুকু রাখলে ভালো হবে। দেখুন 14 সেকেন্ড হয়ে গেল, 16 সেকেন্ড, 17 সেকেন্ড। এরকমভাবে আপনিও আপনার ভিডিওটা শুনে নেবেন এবং সাউন্ডটা কতটুকু স্পষ্ট আছে এটাও ভালো করে শুনে নেবেন। দেখেন আমি 25 সেকেন্ড গিয়ে এখান থেকে আমি কেটে দেব। ডান পাশেরটুকু আমি কেটে দিলাম। এরপরে আবার আমি টেনে বাম পাশে চলে যাব। এখানে একটু বাড়তি অংশ আছে, আমি এটা চালাই শুনে বাড়তি অংশটুকু কেটে দিব। কেসিতে চাপ দিয়ে এখানে ডানে চাপ দেবো, পরে এরপরে এটাকে টেনে এ পাশে এনে দেবো। আবার পিছে চলে যাব। এখান থেকেই দেখেন বাড়তি একটু অংশ আছে কালো পর্দায়, কালো পর্দাটুকু কেটে দিলাম। আপনারাও ঠিক এরকমভাবে কেটে দিবেন। এবার আমি আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখান থেকে এটা চাপ দিব, এখান থেকে এটাকে অন করি। এবার এখান থেকে এই রঙে দেখেন এই যে রঙটা দেখালাম এটা চাপ দিয়ে আপনি এটাকে টেনে দিবেন, দেখবেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ভিডিওটা আমার চেহারার ফেসটা কিন্তু বেশি একটা সুন্দর হয়নি। আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। সেভ করে যাওয়ার পর আপনাদের একটা ক্যাপকাট অ্যাপসটা আপনাদের দরকার হবে, সেখান থেকে চেহারার কালারটাকে সুন্দর করতে হবে। আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। দেখুন ধীরে ধীরে ক্যাপকাট অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে নিউ প্রজেক্টে চাপ দিব। নিউ প্রজেক্টে ট্যাপ করার পরে যেই ভিডিওটা মাত্র এডিটিং করলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। এই যে ভিডিওটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে অ্যাডে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ভিডিওটা 2-1 সেকেন্ড দেরি করে ভিডিওটা চলে আসবে। আসার পরে আমি এটার উপর ট্যাপ করে আমি এখানে গিয়ে দেখেন একটা সাউন্ড আছে 200% থেকে সাউন্ড এবার 1000% করে দেবো। সাউন্ডটা অনেক সুন্দর হবে এবং অনেক বেশি সাউন্ড হবে। এরপরে এটাকে আমি এদিকে নিয়ে এই অপশনটায় ট্যাপ করব। এখান থেকে এই ফার্স্ট অপশনটায় ট্যাপ করব। এখান থেকে এই যে কালার এখানে ট্যাপ করে এটাকে আমি টেনে দেবো। দেখুন আমার কালারটা অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে চেহারাটা। এরপরে এখানে অনেক ইফেক্ট আছে, আপনার যে ইফেক্টগুলো পছন্দ আপনি সেই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। আমিও আমার পছন্দ মতন বসাই দিলাম, আপনারাও আপনাদের পছন্দ মতন বসাই দিবেন যার যেটা পছন্দ হয়। এরপর এখান থেকে এই যে আরেকটা ইফেক্ট আছে, এখান থেকে আমার একটা ইফেক্ট পছন্দ আছে, আমি সেই ইফেক্টটা আনবো। আপনারা এখান থেকে প্রত্যেকটা ইফেক্ট ফ্রি যে ইফেক্টগুলো আছে এখান থেকে বসাই, পরে দেখবেন যে আপনার কোনটা পছন্দ হয়। এটা ফ্রি এবং এটা অনেক সুন্দর। আমি এটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে পিছনে যে কাইনমাস্টারের লোগোটা থেকে যায় লোগোটাকে আমি কেটে দেবো। এরপরে উপরে ট্যাপ দিয়ে আমার ভিডিওর এটাকে টেনে ফুল করে দেবো, এটাকেও ফুল করে দিব। এরপরে এখানে ট্যাপ দিয়ে ভিডিওটাকে সেভ করে দেবো। ভিডিওটা সেভ করে দিলাম। দর্শক, একটু দেরি হবে তো আমাদের একটু ওয়েট করতে হবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটা যদি আপনার একটু উপকৃত হয়, আপনার যদি একটু ভালো লাগে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে আসবে ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটা দেখুন। এরপর এটা হয়ে গেল। আমি আবার আমার এখান থেকে বের হয়ে আমি আবার কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিব। এই যে কাইনমাস্টার অ্যাপসটা আবার আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে একটু স্লো মোশন বা একটু দেরি হবে, কারণ দেরি হয়ে গেল। এরপর এখান থেকে আবার আমি সেই ভিডিওটাকে নিয়ে আসবো। এখান থেকে আবার একটু সেভ হবে। এখান থেকে ভিডিওটা আমি আনার পরে ভিডিওটা যেই ভিডিওটা এডিটিং করছি এখান থেকে এই ফাইলে এবং ভিডিওটা একেবারে নিচে আসছে সেখান থেকে আমার খুঁজে বের করতে হবে ভিডিওটাকে।
এই ফাইলে ট্যাপ করার পর একেবারে নিচে চলে যাব। এই নিচে আমার ভিডিওটা রয়েছে, ভিডিওটা এই দেখেন ভিডিওটা, এটাকে আমি নিয়ে আসলাম। এখান থেকেও একটু সময় লোডিং হবে, 4-5 সেকেন্ড লোডিং হবে, এরপরে ভিডিওটা সেখানে চলে আসবে। তো দর্শক ভিডিওটা দেখুন হয়ে যাচ্ছে। এবার ভিডিওটা এখানে আসার পরে এই দেখেন ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে শো করছে। এরপরে এটাকে একটু কাটার চেষ্টা করতেছি, কিন্তু দেখি এখান থেকে হবে না। পরে পুরো ভিডিওটাই কেটে দিলাম। এখান থেকে মিডিয়া থেকে আবার ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে সেই ভিডিওটা এবার আর হবে না। এখান থেকে এবার বাড়তি যে অংশটুকু আছে, বাড়তি অংশটুকু এখানে দিয়ে এই কেসিতে ট্যাপ করে ডান পাশের অংশটুকু কেটে দেবো। কেটে দেওয়ার পরে এটাকে আমি শুনে নিচ্ছি। শোনার পরে সাউন্ডটা বেশি একটা সুন্দর হয়নি। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব চিন্তা করেছি। তো এখান থেকে মিডিয়াতে যাব। এখান থেকে আমার ফাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা আছে কপিরাইট ফ্রি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি নিয়ে আসবো। আপনার যে পছন্দ আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে আপনি নিয়ে আসতে পারেন। আমার একটা পছন্দ আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে নিয়ে আসতেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই দিবেন। আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক পছন্দ, এটাকে আমি বসাই দিলাম। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি ভিডিও থেকে অডিও করে নিলাম এবং এর ভিডিওটাকে ডিলিট করে দিলাম। অডিওটা অনেক সাউন্ড বেশি আছে, তাই এটা সাউন্ডটাকে 100% আছে। দেখুন সাউন্ডটা কিন্তু অনেক বেশি, আমি চালাই শোনাচ্ছি কিন্তু স্ক্রিন শেয়ারের কারণে শোনা যাচ্ছে না। শেষে আমি ভিডিওটা চালাই শোনাবো। এটা সাউন্ডটাকে আমি কমাই দিব, আমার যতটুকু পছন্দ যতটুকু হলে ভালো হয় ততটুকু আমি বসাই দেবো। আমি 28% দিয়ে দিলাম। আপনারা এরকম আপনাদের পছন্দ মতন বসাই দিবেন। দেখুন এবার আমার ভিডিওর সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সুন্দর হয়েছে। আপনারাও এরকমভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বসাই দিবেন। আর সব সময় চেষ্টা করবেন যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। কপিরাইটওয়ালা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইলে আপনি আপনার এই ভিডিও থেকে কোনোদিন কিছু ইনকাম করতে পারবেন না, আরও আপনার চ্যানেলে সমস্যা হইতে পারে, আপনার পেজেও সমস্যা হইতে পারে। তো দর্শক দেখুন ভিডিওটা আমি শুনে নিলাম, ভিডিওটা কেমন হয়েছে। এরপরে আমার এই ডান পাশে যে অংশটুকু রয়েছে অংশটুকু আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার শুরুতে চলে যাব। এরপরে আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসবো, যেটা হচ্ছে ফলো করুন, শেয়ার করুন, এরকম একটা বোর্ড আছে। আমি সেই বোর্ডটাকে এখান থেকে নিয়ে আসবো। এখানে আমার আছে দেখেন এই যে সেই বোর্ডটা, এটাকে আমি বসাই দিলাম আমার পছন্দ মতন, যেখানে সুন্দর হয় সেখানে বসাই। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এটাকে টেনে আমার সুন্দর মতন বসাই দিব। এবার এটাকে একেবারে শুরুতে দিলে ভালো দেখা যায় না, তো একটু সরাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যেখানে পছন্দ সেখানে বসাই দিবেন। দেখুন এই যে এটা আস্তে আস্তে শো করার পরে এই যে প্রথমে ফলো করতে বলতেছে, পরে লাইক, তারপরে একে শেয়ার করতে বলতেছে। এটার কালারটা একটু বাড়াই দিব, আমি দিলাম। এটার আলোটাকে একটু বাড়াই দিলাম। আপনারাও এরকমভাবে সুন্দর করে বসাই দিবেন। তো দর্শক দেখেন ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। আপনারাও এরকমভাবে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন। ভিডিওটা আমি সেভ করে নিব, আপনারাও আপনাদের ভিডিওগুলো এরকম সেভ করে নেবেন। এবং নেওয়ার পরে তো দর্শক শেষ পর্যন্ত একটা কথা বলতেই হয়, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমাদের পরবর্তীতে কীরকম ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা যেরকম ভিডিও বানাতে বলবেন ঠিক সেরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখুন এবার আমি যেই ভিডিওটা এতক্ষণ এডিটিং করলাম সেই ভিডিওটা আপনাদেরকে একটু চালাই শোনাচ্ছি, কেমন হয় সকলে একটু জানাবেন। আচ্ছা, আমরা যদি কোনো রেস্টুরেন্টে খাইতে যাওয়ার পরে যখন আমরা ওয়েটারের কাছে যখন আমরা খাবারের অর্ডার করি, ওয়েটার যখন খাবার নিয়ে এসে আমাদের সামনে আপ্যায়ন করে, তখন আমরা নিজের টাকা দিয়ে কেনার পরে ওয়েটারকে আমরা বারবার থ্যাংক ইউ বলি, বারবার তাকে আমরা ধন্যবাদ দিই, বারবার তার শুকরিয়া আদায় করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই কত কিছুই না দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে চাই না।